হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে আমরা নন কন্টিনিউয়াস সেলের অ্যাভারেজ বের করতে পারি। এইটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? ফর এক্সাম্পল, আমি যদি এই ভ্যালুগুলোর অ্যাভারেজ বের করতে চাইতাম, তাহলে আমি জাস্ট ফর এক্সাম্পল এই ভ্যালুগুলোর অ্যাভারেজ যদি আমি বের করতে চাইতাম, তাহলে আমাকে ইজ ইকুয়াল টু দিয়ে অ্যাভারেজ দিয়ে আমি সেলগুলা যদি সিলেক্ট করে দিয়ে আমি এটা ক্লোজ করে এন্টার দিতাম আমাকে, তাহলে এখানে কয়টা ভ্যালু? 1 2 3 4 5। তাহলে এই 5টা ভ্যালুর যোগফল আমি 5 দিয়ে ভাগ দিলে এই রেজাল্টটা আসা উচিত। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি যা আছে একটা 2টা 3টা 4টা 5টা, আমি চাচ্ছি যে না, আমি 5টা ভ্যালুর অ্যাভারেজ করতে চাই না, আমি স্পেসিফিক সেলের ভ্যালু অ্যাভারেজ করতে চাই। তাহলে আমি ইজ ইকুয়াল টু দিলাম, তাহলে আমি অ্যাভারেজ দিলাম, ঠিক আছে, অ্যাভারেজ দিলাম। তাহলে আমি স্পেসিফিক সেলগুলো সিলেক্ট করে দিব, ঠিক আছে। তাহলে আমি এই নাম্বারটা কমা দিলাম, আমি এই নাম্বারটা কমা দিলাম, আমি এই 3টা নাম্বার আমি অ্যাভারেজ করতে চাই, আমি 5টা নাম্বার অ্যাভারেজ করতে চাই না। তাহলে এই 3টা নাম্বার আমি এই যে B1 E1 আপনি চাইলে কমা দিয়ে দিয়েও লিখতে পারতেন। সো আমি কমা দিয়ে লিখে অ্যাভারেজটা বের করতে চাইলে স্পেসিফিক সেলের আমি সব সেল একসাথে না করে আমি স্পেসিফিক সেল সিলেক্ট করে করে অ্যাভারেজ করতে চাই, তাহলে আমি এন্টার দিলে ওইটার অ্যাভারেজ ভ্যালুটা এখানে দেখাচ্ছে, তাই না? যে এটা দেখতে এরকম 24.8266 এরকম, ঠিক আছে। তাহলে আমি যদি ওই সেলের ভিতর যাই, তাহলে আমি এখানে কোন কোন সেলের আমি কি করেছি অ্যাভারেজ বের করতে চাই ওইটা সিলেক্ট করেছি, যেমন B1 E1 F1 এই সেলগুলোর আমি অ্যাভারেজ বের করতে চাচ্ছিলাম। তাহলে এই B1 E1 F1 এ যা ভ্যালু আছে ওই ভ্যালু দিয়ে, যেহেতু এখানে তিনটা ভ্যালু আমি অ্যাড করেছি, তাহলে 3টা ভ্যালু অ্যাড করার ফলে আমাকে 3 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমি 3 দিয়ে ভাগ দিয়ে এই রেজাল্ট আসবে। আমি এখানে 1 2 3 4 5, তাহলে 5 দিয়ে ভাগ দিই নাই, আমি যেহেতু 3টা সিলেক্ট করেছি সেজন্য 3 দিয়ে ভাগ দিয়েছি। এভাবে আমরা নন কন্টিনিউয়াস সেলের অ্যাভারেজ বের করতে পারি, ঠিক আছে। সো এখানে যদিও আমি একটা কন্টিনিউয়াস সেল অ্যাড করেছি, আমি ধরেন এটা D2 D1 করে দিই, ঠিক আছে। তাহলে কন্টিনিউয়াস সেল হচ্ছে না, B1 D1 F1, ঠিক আছে। তাহলে এইটা B1, এইটা D1, এটা F1, তাইলে আমি ওই 3টা নন কন্টিনিউয়াস সেলের অ্যাভারেজ আমি বের করেছি। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনি নন কন্টিনিউয়াস সেলের অ্যাভারেজ স্পেসিফিক সেল ধরে ধরে কয়টা সেল হয়েছে ওইটা দিয়ে ভাগ করলে আপনি নন কন্টিনিউয়াস সেলের অ্যাভারেজ বের করতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।